বিধানসভা নির্বাচনের আগে শক্তি বাড়ল বিজেপির। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন কংগ্রেসের 3 নিলম্বিত বিধায়ক শশীকান্ত দাস, বসন্ত দাস এবং কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন এই 3 বিধায়ক। যোগদান করার পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, আমি টিকিট লাভের জন্য বিজেপিতে আসিনি, জনগণের সেবা করার জন্যই বিজেপিতে এসেছি। দল যে দায়িত্ব আমাকে দেবে আমি নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করব। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে এই মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিকে শশীকান্ত দাস, বসন্ত দাস এবং কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে যোগদান করার পরেই বড় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপিতে কেউই টিকিট লাভ করার জন্য যোগদান করেন না, কিন্তু টিকিট পেতে কারোর উপর বাধা নেই। নতুন পুরনো বলে কোনো কথাই নেই। যোগ্যতার মানদণ্ডের উপর ভিত্তি করে টিকিট নিশ্চিতভাবে পেতে পারেন। সেই সাথে মুখ্যমন্ত্রী মিয়া নিয়ে আবারও বড় মন্তব্য করেন। তিনি বলেন, মিয়ার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু রাজ্যে লাভ জেহাদ, বাল্যবিবাহ, বহু বিবাহ, ল্যান্ড জিহাদ, ফার্টিলাইজার জিহাদ ইত্যাদি বন্ধ হতে হবে। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এ নিয়ে জল্পনা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠাতে চায় বিজেপি। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনতা দল ইউনাইটেড নেতৃত্ব, এমনই চর্চা শুরু হয়েছে। এও শোনা যাচ্ছে যে তার কাগজপত্র রেডি হয়ে গেছে। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহল দাবি করছে, নীতিশ কুমার যদি জাতীয় রাজনীতিতে চলে যান তাহলে বিহারে মুখ্যমন্ত্রীর পদ দাবি করতে পারে বিজেপি। এনডিএতে ক্ষমতা ভাগাভাগির ফর্মুলায় এই রদবদলের সম্ভাবনা রয়েছে। যদিও এই জল্পনাও ছড়িয়েছে যে নীতিশ পুত্র নিশান্ত কুমারকেও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। সেক্ষেত্রে তাকে কোথায় দেখা যাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। সব জল্পনা কল্পনা শেষে উত্তর করিমগঞ্জ আসনে কংগ্রেস টিকিট লাভ করলেন জাকারিয়া আহমদ পান্না। অন্যদিকে পাতারকান্দিতে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা এবং রাতাবাড়িতে সুরুচি রায়ের নাম চূড়ান্ত করল কংগ্রেস হাইকমান্ড। তবে জেলার 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে বুধবার পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। মঙ্গলবার রাতে কংগ্রেস হাইকমান্ডের তরফে দলীয় প্রার্থী তালিকা প্রকাশিত হয়। নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল স্বাক্ষরিত তালিকায় উত্তর করিমগঞ্জ আসনে জাকারিয়া আহমদ পান্না, পাতারকান্দিতে কার্তিক সেনা সিনহা ও রাতাবাড়ি থেকে সুরুচি রায়ের নাম তুলে ধরা হয়। চোখের নিমিষে সেই তালিকা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উত্তর করিমগঞ্জ আসনে প্রার্থী হিসাবে জাকারিয়া আহমদের নাম চূড়ান্ত হতেই দলীয় কর্মীরা আনন্দে মেতে ওঠেন। কংগ্রেস ইন্দিরা ভবনের সম্মুখে আতশবাজি পুরানো হয়, একে অপরকে মিষ্টিমুখ করানো হয়। দোল পূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ভুবন তীর্থে পূজা দিতে পৌঁছান। বুধবার পুজো সেরে ফেরার পথে রাতে একটি অটো দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি ঘটে ভুবেন পাহাড়ের কৃষ্ণপুর রোডে, পাহাড়ের মাঝামাঝি অংশে। দুর্ঘটনায় অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। জানা গেছে, আহত যাত্রীরা কাছাড় জেলার কুম্বা চা বাগান এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আমরাঘাট স্বেচ্ছাসেবী দল। তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি নিজেদের উদ্যোগে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করে আহতদের দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। স্থানীয়দের মতে, স্বেচ্ছাসেবী দলের দ্রুত উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের আজ 6ষ্ঠ দিন। ইরানে এখনও পর্যন্ত 1145 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের উপর অল আউট অ্যাটাক ইরানের। ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। জেরুজালেম, সেন্ট্রাল ইসরায়েল,
ওয়েস্ট ব্যাংকে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। দোহায় আমেরিকার দূতাবাসে হামলার আশঙ্কা, খালি করা হয়েছে আশপাশের বহুতল। ইসরায়েলের তেল আবিবে হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট। বেইরুটে হিজবুল্লাহর ডেরায় হামলা ইসরায়েলের, হামলায় মৃত্যু হয়েছে 3 জনের। এদিকে রাতে তেহরানে বিমান হামলা যৌথ বাহিনীর, একের পর এক বোমা মিসাইল বিস্ফোরণ। আমেরিকার বোমা এবং ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংস ইরানে একের পর এক সমরাস্ত্র। নতুন ভিডিও প্রকাশ করে দাবি আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের। পাল্টা বাহরিনে আমেরিকার সেনাঘাঁটিতে ড্রোন হামলার ভিডিও প্রকাশ করে ইরান। রাজ্যে আবার সামনে এলো এক নৈতিক পুলিশিংয়ের শিহরণ জাগানো ঘটনা। সূর্যাখাতা প্রথম খণ্ড গ্রামের এক মানসিকভাবে প্রতিবন্ধী যুবককে মোবাইল ফোন চুরির অভিযোগে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিলাসীপাড়া এলাকায়। ওই ঘটনায় গ্রামের বাসিন্দা ফকিরচাঁদ মণ্ডল সহ আরও কয়েকজনের বিরুদ্ধে নৈতিক পুলিশিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পর নথিভুক্ত ভুক্তভোগীদের পরিবার বিলাসীপাড়া থানায় একটি এফআইআর দায়ের করে। পুলিশ প্রধান অভিযুক্ত ফকিরচাঁদ মণ্ডলকে গ্রেফতার করেছে। আইন নিজের হাতে তুলে নিয়ে এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পশ্চিম এশিয়া জুড়ে সামরিক সংঘাতের জেরে উত্তেজনা বাড়তেই ইরাক, কুয়েত, ওমান, কাতারের মতো দেশগুলি তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বাতিল করা হচ্ছে বহু বিমান। আবার ইউরোপের দেশগুলিতে পৌঁছাতে অনেক বিমানকে ঘুরপথে যেতে হচ্ছে। স্বাভাবিকভাবেই সফরের সময় যেমন অনেকটাই বাড়ছে, তেমনি বিমানের ভাড়াতেও ব্যাপক প্রভাব পড়ছে। বিমানের ভাড়া আকাশ ছোঁয়া। দিল্লি থেকে লন্ডনগামী বিমানের ভাড়া লাফিয়ে লাফিয়ে বেড়েছে গত কয়েক দিনে। এয়ার ফ্রান্স, এমিরেটসের মতো সংস্থাগুলির বিমান ভাড়া 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছেছে। এয়ার ফ্রান্সের বিমানগুলি দিল্লি থেকে রওনা দিয়ে প্যারিসে পৌঁছাচ্ছে, সেখান থেকে আমস্টারডাম হয়ে লন্ডনে নামছে। ফলে সময় লাগছে 20 ঘন্টা 35 মিনিট। অন্যদিকে এমিরেটসের যে বিমানগুলি দিল্লি থেকে রওনা হচ্ছে সেগুলি প্রথমে দুবাইয়ে অবতরণ করছে, তারপর সেখান থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাচ্ছে। ওই সফরের সময় লাগছে প্রায় 22 ঘন্টার মতো। টিকিটের দামও দিন অনুযায়ী বদলাচ্ছে, তবে লাখ টাকার নিচে কোনো টিকিটই নেই। এবার শেষ খবর। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ অথবা IAI জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চালিয়েছে বড় ধরনের ড্রোন হামলা। গোষ্ঠীটি জানিয়েছে সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাত 2টার দিকে তারা একজাক অ্যাটাক ড্রোন দিয়ে মধ্য ইসরায়েলে অবস্থিত IAI সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়। সংস্থাটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করে থাকে। এছাড়া হিজবুল্লাহ আরও দাবি করেছে যে বুধবার ভোরে তারা উত্তর ইসরায়েলে অবস্থিত একটি ড্রোন কন্ট্রোল বেস অথবা ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।